ভারতে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। এরপর ভারতের অর্থনীতিতে এক বিপুল পরিবর্তন আসতে চলেছে, যা দেখে কেঁপে উঠেছে পার্শ্ববর্তী দেশগুলি। এমন কি ঘটেছে যা বাইরের দেশগুলি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? ভারত এমন কি খুঁজে পেয়েছে, তাদের হাতে কি এসেছে যা এই ইতিহাসকে পুরোপুরি বদলেই দিয়েছে? ভারতে এমন একটি অর্থ ব্যবস্থা প্রচলিত আছে যা খুব দ্রুত হারে দেশের আর্থিক ব্যবস্থার উন্নতি করতে সমর্থ। এই অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের দেশ খুব শীঘ্রই পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলির মধ্যে অন্যতম হতে চলেছে। জানার আগে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন বন্ধুরা। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কি ঘটে গেল ভারতের সঙ্গে। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারত আর্জেন্টিনার সাথে এটি সমঝোতা করেছিল। ভারত সরকার আর্জেন্টিনায় 5টি লিথিয়াম মাইন অধিগ্রহণের জন্য সমঝোতা করেছিল। ভারতের কোম্পানি এই ব্লকগুলোর ওপর বিকাশের কাজ করবে। এই ডিলের সময় আর্জেন্টিনায় ভারতের রাজদূত দীনেশ ভাটিয়া উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় খনন মন্ত্রী প্রহ্লাদ যোশী ভার্চুয়ালি ছিলেন এবং তিনি এই কাজে সম্মতি জানিয়েছেন। প্রহ্লাদ বলেন, আমরা বিপক্ষীয় দলকে নিয়ে নতুন একটি অধ্যায় রচনা করছি। এই সমঝোতা ভবিষ্যতে একটি নতুন পথের দিশারি হবে। এই ডিলের মধ্যে ভারত তথা ভারতে ফার্ম খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড আর্জেন্টিনার কোটামার্কা স্ট্রিটে 15,703 হেক্টর জমিতে 5টি ব্লকে খনন শুরু করবে। এই প্রজেক্টের জন্য প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই প্রসঙ্গে বলা যেতে পারে, ABIL এর স্থাপনা 2019 সালে হয়েছিল। এটি কেন্দ্রীয় সরকারের 3টি সংস্থার জয়েন্ট ভেঞ্চার হিসেবে স্থাপিত হয়েছিল, যেখানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, মিনারেল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড এবং হিন্দুস্তান কপার লিমিটেড একসঙ্গে যুক্ত রয়েছে। এটি ভারতে ব্যবহারের জন্য বিদেশে খনিজের ব্যবহার এবং তার উপযোগিতা এবং বিকাশের কাজে লাগানোর জন্য কাজ করে থাকে। মোবাইল ফোনের ব্যাটারি হোক কিংবা ইলেকট্রনিক ভেহিকেল, ল্যাপটপ বা ডিজিটাল ক্যামেরার ব্যাটারি, এই সব কিছু নির্মাণের জন্য লিথিয়ামের ব্যবহার করা হয়ে থাকে। কার্বনের ব্যবহার কমানোর জন্য লিথিয়াম এটি উৎকৃষ্ট খনিজ। ভারত সরকারের পক্ষ থেকে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বেশি করার জন্য জোর দেওয়া হচ্ছে। এই কাজে লিথিয়ামের ব্যবহার আরও জরুরি হয়ে যাবে। এই কারণে আর্জেন্টিনা এবং ভারত সরকারের মধ্যে লিথিয়াম নিয়ে যে সমঝোতা হয়েছে তা খুবই উল্লেখযোগ্য। বর্তমানে চিলি এবং বুলগেরিয়ার পরেই সবচেয়ে বেশি লিথিয়ামের ভাণ্ডার রয়েছে আর্জেন্টিনার কাছে। বর্তমানে ভারত এই জিনিসের জন্য চীনের উপর নির্ভরশীল রয়েছে। সেই কারণেই চীনের উপর থেকে এই নির্ভরশীলতা কমানোর জন্য ভারতের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কিছু বছর আগে জম্মু কাশ্মীরে একটি বড়সড় লিথিয়ামের ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছিল। এখানে 5.9 মিলিয়ন টন লিথিয়াম থাকার সম্ভাবনার কথা জানা গিয়েছিল। ভারতের অর্থমন্ত্রকের বয়ান অনুযায়ী 2022 থেকে 23 সালে 2.8 আরব ডলারের বা প্রায় 23,000 কোটি টাকার লিথিয়ামের আয়ন ব্যাটারি অন্য দেশ থেকে কেনা হয়েছিল। এর মধ্যে 55% লিথিয়াম ব্যাটারি চীন এবং হংকং থেকেই করা হয়েছিল। চীনের সঙ্গে সমঝোতা থেকে সরে গিয়ে আর্জেন্টিনার সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হলো, সেটা এক বড় পদক্ষেপ নেওয়া হলো। এটা কি সঠিক হলো তা ভবিষ্যতেই বলবে। এছাড়াও ঘটলো আরও একটি বড় ঘটনা। সমুদ্রের তলায় 1000 বছর পুরনো একটি জাহাজ খুঁজে পাওয়া গেছে। এই জাহাজটি ইসরায়েলের কাছে প্রায় 2000 একর জমির নিচে সমুদ্রের তলায় পাওয়া গিয়েছিল। এরকম মনে করা হচ্ছে যে এটি ভূমধ্যসাগরের গভীরে এখনো পর্যন্ত যে কটি জাহাজ পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম। কেননা এই যুগে প্রাপ্ত জাহাজগুলির টুকরো এখনো জমির থেকে এত দূরে পাওয়া যায়নি। জাহাজের মালওয়ে থেকে ইনফোরা রূপে সহস্র খাজানা উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে এগুলো 3300 বছর পুরনো, যেগুলি সেই সময় মদিরার পাত্র হিসেবে ব্যবহার করা হতো। এই ধরনের পাত্রগুলি দেখে এবং এর আকারগুলি দেখে অনুমান করা হয় যে এগুলি ফল, মদ্য এবং তেল জাতীয় জিনিস বহন করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। এই খাজানা ইসরায়েলি তটের থেকে 90 কিলোমিটার দূরে পাওয়া গেছে, যেটি আকারে প্রায় 40 ফুট। ফলে বোঝাই যাচ্ছে যে এটা ভারতের উপর এক বড় প্রভাব ফেলতে চলেছে। ভারতের অর্থনীতি এবার এক অন্য জায়গায় পৌঁছে যাবে। বন্ধুরা, এই দুটি ঘটনায় আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার কি ভারত সবার উপরে চলে যাবে? কেন চিন্তায় পড়ে গেছে পাকিস্তান? আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।
কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।